আজকের এক্সপ্লেনেশন তোমরা শেষ পর্যন্ত দেখতে পারবে নাকি তা আমি জানি না, তবে এটা বলতে পারি যে যদি তুমি মুভির শেষ পর্যন্ত দেখতে পারো তাহলে এমন এক শক খাবে যা আজীবন তোমার মনে থাকবে। বাইবেলে সব থেকে বড় 7টি পাপের কথা বলা আছে, যেগুলোর মধ্যে রয়েছে লোভ, হিংসা, বাসনা, রাগ। এক সাইকো কিলার এমনই 7 জন মানুষকে তাদের 7 মহাপাপের জন্য তাদেরকে নৃশংসভাবে হত্যা করার প্ল্যান করে। তবে পুলিশের নাকের ডগায় এসব ঘটলেও তাদের কিছুই করার থাকে না। বলছিলাম সিনেমার ইতিহাসের সবচেয়ে সেরা ক্রাইম থ্রিলার মুভি 7 এর কথা। অভিনয় রয়েছে ব্র্যাড পিট, মর্গান ফ্রিডম, গুয়েনেথ প্যালট্রোয়ের মতন বাঘা বাঘা অ্যাক্টরেরা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা এক আমেরিকান ডিটেকটিভ উইলিয়াম সামারসেটকে দেখি, যিনি টাই স্যুট পরে ক্রাইম সিনে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে আরেকজন ইয়াং ডিটেকটিভ ডেভিড মিলসকে দেখতে পাই। সামারসেট মিলসের সাথে পরিচিত, কিন্তু তাদের এতটা ভালো মিল নেই। সামারসেট পুলিশ ডিপার্টমেন্টে অনেকদিন যাবতই কাজ করে আসছে। তার কাজের এই শেষ 7 দিনে সামারসেট মিলসকে পেয়ে ততটা খুশি নয়। তাই সামারসেট মিলসকে আগেই বলে দেয়, দেখো এবং ভালোভাবে বোঝো, আগামী 7টা দিন তুমি আমার সাথে থাকবে, তাই আমি যা বলবো তুমি তাই মেনে চলবে। পরের দিন ঘন বৃষ্টির মাঝে তারা এক ক্রাইম সিনে গিয়ে পৌঁছায়, যেখানে এক বিশাল লোক স্প্যাগেটির প্লেটের মাঝে তার মাথা দিয়ে মরে পড়ে আছে। পুলিশকে বেশি খাবার খাওয়ার ফলে সাধারণ মৃত্যু বললেও সামারসেট সেখানে লোকটির পা এবং এক হাত বাঁধা দেখতে পারে। বোঝাই যায় যে এটি একটি মার্ডার কেস। সেখানে মিলস নিচে একটি বালতিতে নষ্ট খাবার এবং বমি দেখতে পেরে তার নিজেরই বমি চলে আসে। সামারসেট সেখানে মিলসকে পুলিশের সাথে থেকে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করতে বলে। দুজনে গাড়িতে যাওয়ার সময় মিলসের এই নিয়ে সামারসেটের সাথে কথা কাটাকাটি হয় যে, দেখ ভাই, তুই আর আমি একই রকমই ডিটেকটিভ, তুই আমাকে দিয়ে পুলিশের এসব কাজ করাতে পারিস না। মিলস মনে করে সে যে কোনো সময় এই বুইড়া বেটাকে টেক্কা দিয়ে উপড়ে ফেলতে পারে, কিন্তু কথায় আছে যে ওয়াইন যত পূর্ণ হয় তার দাম ততই বাড়ে, আর সামারসেট হলো সেই ওয়াইন। এটা তোমরা সামনেই বুঝতে পারবে। ফরেনসিক ল্যাবে করোনার মাধ্যমে জানতে পারি আমরা লোকটির মাথায় বন্দুক চেপে রাখার দাগ এবং পাকস্থলী ও ভেতরের অন্য অঙ্গ বাহির থেকে কোনো এক আঘাতের মাধ্যমে ফেটে গিয়ে তার মৃত্যু হয়েছে। তার মতে লোকটিকে 12 ঘন্টারও বেশি খাওয়ানো হয়েছে। এক পর্যায়ে খেতে না পারলে তাকে লাথি মারা হয়, যার ফলে তার পেট ফেটে রক্ত খাওয়ানোর মাধ্যমে মারা যায়। সামারসেট এই কেসের কথা তার ক্যাপ্টেনকে বললে সে একে সাধারণ মার্ডার কেস বলে, কিন্তু সামারসেটের মতে এটি একটি সিরিয়াল কিলিং কেস। এরই সাথে সে এই কেসটিকে তার শেষ কেস হিসেবে নিতে চায়। এই শুনে ক্যাপ্টেন বলে, আগামী 7 দিনের মধ্যেই তুমি রিটায়ার হতে চলেছ। এই অল্প দিনের মধ্যেই কেস সলভ না করতে পারলে এটি শুধু ঝুলেই থাকবে। তবুও সামারসেট বলে তাকে এই কেস দিতে। অন্যদিকে মিলস নিজেকে প্রমাণ করার জন্য এই কেসকে সে নিজে নিতে চায়। এখানে কেসের গম্ভীরতা দেখে এবং সামারসেটের মতন অভিজ্ঞ ডিটেকটিভের কথা ভেবে তাকে এই কেসটি দিয়ে দেয় এবং মিলসকে অন্য কেসে মনোযোগ দিতে বলে। পরের দিন নিউজ পেপারে ওখানকার একজন ডিফেন্স অ্যাটর্নি মিস্টার গুলকে তারই ল ফার্মে তাকে হত্যা করা হয়। আসলে এই লোকটি অনেক লোভী ছিল, সে অনেক অপরাধীকে টাকার বিনিময়ে সাহায্য করত, তাই তার অফিসের ভেতরে বড় করে খনি তার রক্ত দিয়ে গ্রিডি অর্থাৎ লোভী কথাটি লিখেছে। ক্রাইম সিনে মিডিয়া পুলিশদের নানা রকম প্রশ্ন করতে থাকে, আর মিলস এখানে ক্রাইম তদন্ত করতে আসে। অফিসে ক্যাপ্টেন সামারসেটকে কিছু প্লাস্টিকের টুকরো দেয়, যা কর্নার সেই মোটা লোকটির ভেতর থেকে পেয়েছে। সামারসেট রহস্যজনক 2 খুনের মধ্যে এক কানেকশন অনুভব করতে পারে। আবার সেই মোটা লোকটির বাড়িতে গিয়ে ভালোভাবে পরীক্ষা করে, সেখানে ফ্রিজের সামনের ফ্লোরে ঘষা দাগ দেখতে পায়। সামারসেট তার কাছে থাকা টুকরোগুলো সাজিয়ে দেখে এগুলো ফ্লোরের দাগের সাথে মিলে যায়। ফ্রিজ সরিয়ে দেখে এক টুকরো কাগজ এবং সেখানে গ্রিস ভাষায় গ্লুটেনি লেখা, যার অর্থ যে প্রয়োজনের বেশি খাবার খায়। বাইবেলে এমন 7টি পাপের কথা বলা আছে, অতিরিক্ত খাওয়া, লোভ, অলসতা, কামনা বাসনা। সে বলে কিলার আরো 5 জন লোককে তাদের পাপের উপর ভিত্তি করে আরো 5টি খুন করতে চলেছে। এটা তো শুধু শুরু। সামারসেট তার হাতে বেশি সময় নেই বলে সে এই কাজ থেকে পিছপা হয়, কিন্তু তার ভেতর থেকে এই কেসটি ছেড়ে দিতে মোটেও চায় না। সামারসেট চলে যায় লাইব্রেরিতে।
যেখানে এই সকল পাপের বিষয়ে অনেক বই রিসার্চ করে। পরের দিন মিলস সামারসেটের কেবিনে তার সকল জিনিস নিয়ে আসে। সামারসেটের রিটায়ার্ডের পর মিলস তার কেবিন পেতে চলেছে। এমন সময় মিলসের স্ত্রী সামারসেটের সাথে কথা বলতে চায়। আসলে মিলসের স্ত্রী জানতে পারে সামারসেট এবং মিলসের সম্পর্ক অতটা ভালো নয়, তাই সে সামারসেটকে ডিনারের জন্য ইনভাইট করে। মিলস এতে বিভ্রান্ত হলেও সামারসেট ডিনারের জন্য রাজি হয়ে যায়। ডিনারে গিয়ে মিলসের স্ত্রী ট্রেসি সামারসেটের সাথে খুবই আন্তরিকভাবে কথা বলে। তারা কিছু হাসি মজার সময় কাটায়, যার ফলে তাদের মধ্যকার গম্ভীর ভাবটি দূর হয়ে যায় এবং তারা একসাথে কেস স্টাডি করতে থাকে। কেস স্টাডি করতে গিয়ে তারা লক্ষ্য করে কিলার মিস গুল অর্থাৎ সেই লয়ারের স্ত্রীর ছবিতে চিহ্ন দিয়ে রেখেছে। তারা সাথে সাথে চলে যায় মিস গুলের কাছে। তার স্বামীর মৃত্যুর পর থেকে সে কারো সাথে ঠিক মতো কথা বলতে পারে না, তবুও তারা ক্রাইম সিনের ছবি দিয়ে সেখানে অদ্ভুত কিছু আছে কিনা তা বলতে বলে। মিস গুল এক ছবিতে দেখে সেখানকার অফিসের এক পেন্টিং উল্টো ঝুলানো। ক্লু পেয়ে তারা চলে যায় ক্রাইম সিনে। সেখানকার পেন্টিং সামারসেট এবং মিলস খুবই ভালোভাবে চেক করে, কিন্তু পেন্টিংয়ে তারা কিছুই খুঁজে পায় না। সামারসেট হঠাৎ করে টেবিলে উঠে দেয়ালে চেক করতেই সেখানে দেয়ালে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হেল্প লেখা দেখতে পায়। তারা ফরেন্সিক চেক করতে পারলে জানতে পারে এটি মিস্টার গুলের ফিঙ্গারপ্রিন্ট নয়, অর্থাৎ খুনি ইচ্ছে করেই ডিটেকটিভদের নতুন ক্লু দিয়েছে। পুলিশ জানতে পারে এই ফিঙ্গারপ্রিন্ট ভিক্টর নামের এক চোরের, যে ড্রাগস এবং অস্ত্র পাচারের জন্য জেলও খেটেছে। ক্যাপ্টেন তার পুলিশ বাহিনী নিয়ে চলে যায় ভিক্টরকে ধরার জন্য। এখানে গিয়ে তারা পুরোই শক। পুলিশ ভিক্টরের বাসায় গিয়ে দেখে ভিক্টর খাটে মুড়ি দিয়ে শুয়ে আছে। একজন অফিসার তার কাপড় যেই না উঠায় তারা পুরোই ভয় পেয়ে যায়। ভিক্টরের শরীর পুরোই শুকিয়ে গেছে। খিদের তাড়নায় সে তার জিহ্বা নিজেই খেয়ে ফেলেছে। তার পুরো শরীরে ক্ষতর চিহ্ন দেখে বোঝা যায় তাকে অনেকদিন ধরে টর্চার করা হয়েছে। হঠাৎ ভিক্টর জেগে উঠলে সবাই রীতিমতো ভয় পেয়ে যায়। তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার এমন কিছু কখনোই দেখেনি। ভিক্টরকে কিলার প্রায় 1 বছর ধরে টর্চার করেছে এবং এখন যদি তাকে তারা ঠিক করতে যায় তাহলে সে মারা যাবে। রাতে সামারসেট বাড়িতে আসার পর ট্রেসি তাকে ফোন করে এবং তার সাথে কাল জরুরি দেখা করতে চায়। সামারসেট কারণ জানতে চাইলে সে তার সাথে কাল দেখা হবার পরই তাকে বলবে। তারা একসাথে কাল দেখা করে আর আমরা জানতে পারি ট্রেসি মা হতে চলেছে। সে এই বিষয়ে মিলসকে কিভাবে বলবে তা নিয়ে সে বেশ চিন্তিত। সামারসেট বলে তারও এক গার্লফ্রেন্ড ছিল এবং সেও এমন একটি সময় কাটিয়েছে। ট্রেসিকে সান্ত্বনা দিয়ে সে চলে যায় তাদের কেসকে সলভ করতে। এক পর্যায়ে সামারসেটের কাছে আইডিয়া আসে। তারা লাইব্রেরিতে গিয়ে সেখানকার সেই বইগুলো লিস্ট বানায় যেগুলোতে সেই 7 পাপের বিষয়ে বলা আছে। এরপর তারা এক রেস্তোরাঁয় আসে যেখানে তার একজন বন্ধু আসে যে FBI-তে কাজ করে। সামারসেট তাকে কিছু টাকার বিনিময়ে তার বন্ধুর মাধ্যমে সেই সকল বইগুলো কারা পড়ে তার লিস্ট বের করে। সেখানে জন ডো লোকের নাম পাওয়া যায় যে এই বইগুলো সব থেকে বেশি নিয়েছে। তারা জোহানের বাড়ি গিয়ে পৌঁছায়। দরজার সামনে গিয়ে তাকে ডাকতে থাকে। জোহান তার বাড়ির সামনে ডিটেকটিভদের দেখে সাথে সাথে তাদের উপর ফায়ার করে। তারা দুজনই বেঁচে যায়। মিলস তার পিছু করে। তাদের চেসিং এর এক পর্যায়ে জোহান উপর থেকে মিলসকে আঘাত করে বসে এবং তাকে গান পয়েন্টে নিয়ে আসে, কিন্তু সে মিলসকে মারার সুযোগ পেয়েও তাকে মারে না। এমনই সময় সামারসেট আসে এবং সে পালিয়ে যায়। মিলসের তো অবস্থা খারাপ, তবু সে জোহানের বাড়িতে ঢুকতে চায়, কিন্তু তাদের তো ওয়ারেন্ট নেই। তাই মিলস জোহানের এক প্রতিবেশীকে টাকা দিয়ে পুলিশদের কাছে ভুয়া রিপোর্ট বানায় এবং তারা জোহানের বাড়িতে ঢুকে পড়ে। বাড়ি ঢুকে তো তারা শক খেয়ে যায়। সেখানে মানুষকে টর্চার করার জন্য রয়েছে শত শত অস্ত্র। তারা সেখানে তাদের ছবিও দেখতে পায়। তার কাছে এত বই আছে যে 50 জন পুলিশ তার এই বই পড়লেও 2 মাস সময় লেগে যাবে। হঠাৎ ফোন বেজে ওঠে। মিলস ফোন উঠালে জোহান তাদের প্রশংসা করে এবং আজকের জন্য সে তার মার্ডারের প্যাটার্ন পরিবর্তন করবে। তাদের চ্যালেঞ্জ করে পারলে
আমাকে ধরে দেখাও। পরের দিন জোহানের নতুন শিকার, যে নাকি এক প্রস্টিটিউট, ক্রাইম সিনের দরজায় লাস্ট লেখা দেখতে পাই, যার অর্থ আকাঙ্ক্ষা। অর্থাৎ জোহান এই প্রস্টিটিউটকে তার অতিরিক্ত আকাঙ্ক্ষার জন্য তাকে শাস্তি দিয়েছে। লোককে দেখতে পাই যে প্রচুর ভয় পেয়ে আছে। তাকে জিজ্ঞাসা করলে জানা যায় তার মাথায় বন্দুক ঠেকিয়ে এক ধারালো অস্ত্র পরিয়ে সে প্রস্টিটিউটের মাঝ বরাবর ঢোকানো হয় এবং এটি ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না সে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। এমন সময় জোহান পুলিশদের বলে সে আরও একটি অপরাধীকে শাস্তি দিয়েছে। আমরা দেখতে পাই এক মডেলকে তারই রুমে তারই চেহারাকে নৃশংসভাবে উপড়ে ফেলেছে। তার দেয়ালে প্রাইড লেখা ছিল, অর্থাৎ জোহান তার অহংকারকে গুড়িয়ে ফেলার জন্য তাকে শাস্তি দেয়। পরের দিন জোহান সরাসরি পুলিশ ব্যুরোতে গিয়ে নিজে আত্মসমর্পণ করে। জোহানের উকিল এসে ডিটেকটিভদের বলে জোহান অলরেডি আরও 2টি মার্ডার করে এসেছে এবং সে চায় তারা সেখানে গিয়ে বডি উদ্ধার করুক। মিলস বলে যদি তারা না করে তাহলে কি হবে। সে বলে তাহলে জোহান নিজেকে পাগল বলে তার শাস্তি কমিয়ে দিবে। আর কোনো উপায় না পেয়ে তারা এই কথায় রাজি হয়। পরের দিন তারা তাদের বুকে অডিও স্পিকার লাগিয়ে জোহানকে নিয়ে চলে যায় শহর থেকে দূরে এক নির্জন জায়গায়। তাদের পেছন থেকে হেলিকপ্টার ফলো করে। গাড়ির সামনে সামারসেট আর মিলস এবং জালির পেছনে জোহান তাদের সেই ক্রাইম সিনে লোকেশন দিচ্ছে। জোহান এমনই একজন ক্যারেক্টার, সে নিজেই জানে না সে কত বড় পাপ করেছে। সে মনে করে স্বয়ং ঈশ্বর তাকে এই কাজ করার দায়িত্ব দিয়েছে। সে মিলসকে নানাভাবে রাগানোর চেষ্টা করে। জোহান তাদের এক নির্জন জায়গায় নিয়ে আসে যেখানে চারিপাশে শুধু বিশাল টাওয়ার দেখা যায়। এমন সময় সামারসেট দূর থেকে একটি গাড়ি আসতে দেখে। সামারসেট তার গাড়ি নিয়ে সাথে সাথে অপরিচিত গাড়িটির কাছে যায়। সে বন্দুক তাক করে লোকটিকে বেরিয়ে আসতে বলে। লোকটি বেরিয়ে বলে তাকে জোহান নামক একজন এখানে ঠিক 7টার সময় এই পার্সেল নিয়ে আসতে বলে। সামারসেট বাক্স নিয়ে টেনশনে পড়ে যায়, কারণ এর মধ্যে যে কোনো কিছুই থাকতে পারে। ভয়ে ভয়ে সামারসেট বক্সটি খোলে। সামারসেট যা দেখতে পারে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ভয়ে সে লাফিয়ে ওঠে। সাথে সাথে সামারসেট দৌড়ে মিলসের কাছে আসে। কাছে এসে বলে বন্দুক ফেলে দিতে। মিলস জিজ্ঞাসা করলে সামারসেট কিছুই বলতে পারে না, শুধু বলে ভাই তুই আগে বন্দুকটি ফেলে দে, তারপর আমি বলছি। অবশেষে জোহান রহস্য ফাঁস করে দেয়। সে বলে মিলস তুমি জানো আমি কেন তোমাকে আগে সুযোগ পাওয়ার পরেও মারিনি? আমি শুধু খাদক, লোভী, অহংকারী এবং কামনা বাসনা মানুষকেই মেরেছি। এখনো আরো 2জন আকাঙ্ক্ষা আর রাগী মানুষদের মারিনি। তুমি জানো তোমার পরিবার দেখে আমার খুবই আকাঙ্ক্ষা হয়, তাই তোমার অগোচরে গিয়েছিলাম তোমার স্ত্রীর কাছে কিছু একান্ত সময় কাটানোর জন্য, কিন্তু সে তা চায়নি। তাই আমি তার গলা কেটে দিয়েছি এবং এই বক্সে তারই কাটা মাথা আছে। রাগে মিলস জোহানকে মারতেই যাবে, কিন্তু সামারসেট বলে এমনটা করো না তুমি, তাহলে সে যা চায় তাই পেয়ে যাবে। সে চায় মিলস রাগের বশে তাকে এখানেই মেরে ফেলুক এবং এর মাধ্যমে তার শেষ মহাপাপ আকাঙ্ক্ষার শাস্তি পাবে। আর এরই সাথে সকলেই তার এই কাণ্ড বহুকাল মনে রাখবে। মিলস কোনো মতেই নিজেকে কন্ট্রোল করে। তখনই জোহান তার মোক্ষম চাল চালে। সে বলে তার স্ত্রীকে মারার সময় সে প্রেগনেন্ট ছিল এবং তার জন্য সে তার পায়ে পর্যন্ত পড়েছিল। সে আরো বলে তাকে মারার সময় তার নাকি অনেক কষ্ট হয়েছিল। এই শুনে তো মিলস আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে ভিতর থেকে পুরোই ভেঙে পড়ে। রাগে তার রিভলভারে থাকা সকল গুলি সে জোহানের মাথায় পুড়ে দেয়। আর এর মাধ্যমে একটি মানুষরূপী পশুর সমাপ্তি ঘটে। অবশেষে সে মরেও জিতে যায় এবং এরই মাধ্যমে আমাদের মুভিটির এন্ডিং হয়। আশা করি বন্ধুরা আপনাদের আমার এক্সপ্লেনেশন ভালো লেগেছে। এমনই যদি আরও এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিওতে।